গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দীর্ঘ সময় পার করে অনেকটা দিন পরে ছুটি কাটিয়ে আবার সেই ব্লগে ফিরে এলাম। আসলে যখন ছুটির মুড চলছিল তখন কিন্তু আমি কতটা দিন কাটাবো সেই মুহূর্তে বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি অনেকটা দিন আমি ছুটি কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার একটু ফল্ট, আমি কমিউনিটিতে পোস্ট করিনি। কোনো সময় এরকম হয় যে ছুটি জিনিসটা উপভোগ করতে চুপি চুপি খুব খুব ভালো লাগে। আগে যেরকম স্কুল জীবনে কখনো দু একটা দিন পালিয়ে বাড়ি চলে যেতাম, ঠিক সেরকমটা। তো সকাল সকাল মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তুলে, ও এখনও উঠতে প্রায় 10-15 মিনিট টাইম, আর আমি মেশিনে দিয়েছিলাম কাপড় জামাগুলো। সেগুলো প্রায় হয়ে গেছে, সেগুলোকে মেলতে যাব। ঘড়িতে এখন বাজছিল এই 9:15 কি 20। তো কাপড় জামাগুলো আমি ঘুম থেকে উঠেই দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু মোবাইল, আমি এখন এই মুহূর্তে কি করে সময় কাটাচ্ছি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আমি বেশ কটা দিন হয়েছে তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান ধ্যান করে পুজো টুজো দিয়ে মুভি দেখছি সকাল সন্ধে। তারপরে তার ফাঁকে মেয়েকে অবশ্যই একটু পড়াশোনা করাচ্ছিলাম, পড়াশোনার একটু চাপও চলছে। তো কাপড় জামাগুলো মেলতে যাব, মা ডাক দিল চা খেয়ে যেতে। তো ভাবলাম চাটা খেয়ে যাই। আর গাছ থেকে সকাল সকাল দুটো গন্ধরাজ লেবু আর কুমড়োর ফুল তুলে এনেছিলাম। তো মা যেহেতু চা বানিয়ে আমায় ডাকছে, বলল কাপড় জামাগুলো মেলতে মেলতে অনেকটা টাইম লেগে যাবে, তাই তুমি এসে চাটা খেয়ে নাও। তো সোনামা আর আমি দুজনে মিলে বসে চা খাবো। তারপরে মার কাজ তরকারি আনাজপাতিগুলো একটু কেটে কুটে রেডি করে ধুয়ে দেবে, তাহলে আমার একটু সুবিধে হয়। আমি আবার মেয়েকে জাগিয়ে তুলে ওকে খাওয়াবো, তার ফাঁকে একটু পড়তে বসাবো। আধ ঘন্টার মতো পড়িয়ে নিয়ে তারপরে আমি আবার পুনরায় রান্নাঘরে ফিরে আসবো। আর রান্নাবান্নাগুলো ঠিক 12:30-1টার মধ্যে কমপ্লিটও করতে হবে। প্রচুর চাপ থাকে। এই সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন মনে হয় নিজেকে মহারানী, আর যখন কাজ করতে করতে মনে হয় আমি একদম চাকরানি থেকেও অবস্থা বাত্তার হয়ে যায় আমার। তো এরকমই হয় আমার সাথে, না প্রত্যেকটা বাড়ির গৃহিণীদের সাথে, কারণ সংসারের কাজই থাকে এতটাই পরিমাণে। তো আমি চা খেতে খেতে, মা দেখো চাটা রেখে বললো ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে চালটা ধুয়ে দিই। কিছুতেই সময় আমার সময়ের সাথে পেরে ওঠা যায় না। তারপরে চাটা খেয়ে চলে গেলাম সোজা ছাদে। গিয়ে দেখি প্রায় 10টার আগেই এত পরিমাণে রৌদ্র উঠে গেছে, আর রৌদ্র একদম ঝলমল করছে আকাশে। আর আমি ততক্ষণে কাপড় জামাগুলোকে সব মেলে দিচ্ছি। আর আজ আমাদের এইখানে নেতা মন্ত্রীদের যেরকম সব জায়গায় ভাষণ হচ্ছে, ভোট সামনে, তো মুখ্যমন্ত্রী আসার কথা। তো মুখ্যমন্ত্রী আসবে, তো তার জন্য আর কি সব কিছু, আজ আসবে না, আসবে কাল, বাট সব কিছু ঠিকঠাক করা হচ্ছে, যা হয় আর কি। ভাষণের মাঠফাটটা একদম রেডি করা হচ্ছে, পুলিশ ফায়ার ব্রিগেড সব প্রস্তুত। তো বোঝা যাচ্ছে বেশ সরগম চলছে সব জায়গায়, সেটাই হয়। তো তাড়াহুড়ো করছে সবাই যে হেলিকপ্টার আসবে। আর আমিও মেয়েকে বলছি আজ আমি তোমায় হেলিকপ্টার দেখাবই, তাই আমাদের 12টার আগে রান্নাবান্নাগুলোকে সেরে ফেলতে হবে। ওর বাবাও বলেই গেছে। তো চলো, আসলে ছোটোবেলায় সেই দাঁড়িয়ে হেলিকপ্টার দেখার মজাই আলাদা। তো যেহেতু মেয়ে একদমই ছোট, আর হ্যাঁ, আমি কিন্তু কোনো দিনও প্লেনে উঠিনি বন্ধুরা, যেটা উঠিনি সেটা বলতে কোনো লজ্জা নেই। আমি উঠিনি, এখনও অবধি আমার ওঠার ভাগ্য হয়নি হেলিকপ্টার বা প্লেনে, কোনোটাই না। কিন্তু দূরে থেকে দাঁড়িয়ে বেশ ভালো উপভোগ করি আমি। তো আজ আমরা ভাবছি একটু মার্কেটও যাব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই ব্লগটা পয়লা বৈশাখ পরে দিচ্ছি, কিন্তু শ্যুট করা ছিল পয়লা বৈশাখের আগেই। তো পয়লা বৈশাখের জন্য কোনো মার্কেট আমার করা হয়নি, করার কোনো ইচ্ছে ছিল না, তবুও একটু টুকটাক কিছু আনতে যেতেই হবে। তো বড়মশাই আজ কথা দিয়েছে আমাদেরকে একটু মলে নিয়ে যাবে। আর গামছাগুলোকে এখানে আমি কমফোর্টে দিয়ে দিলাম, কারণ কমফোর্টে দিলে কমফোর্টের স্মেলটা খুব ভালো আসে, আর গামছাতেও ভালো লাগে। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখছি মা কালকে এগুলো সব কেটে বেছে রেখেছিল। এটা লাউয়ের একটা বিচিগুলো যে রেখেছে, সেগুলো আমরা একটা পেস্ট করি, একটা চাটনির মতো করি, আর সেগুলো ফেলে দিই না, সেগুলো ভীষণ উপকার। কুমড়ো শাক কাটা আছে, এটা লাউয়ের খোসা। তো আমরা যেহেতু, আর এটা তিতা করলা, আর আমরা যেহেতু সব কিছু কিনে খাই, তো সব কোনো কিছুই ফেলি না, মোটামুটি যতটা খাওয়া যায় খেয়ে নিই। হ্যাঁ, যখন আবার খেতে পারি না তখন কিন্তু ফেলেই দিই, এমন না যে রোজ রোজ রেখে দিই। বাট এই সময় দেখবে একটু বাটাবুটি দিয়ে খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটা সবজি আমার ফ্রিজে কাটাই থাকে। তো লাউটা ছিল 3 দিন আগের লাউ। তো কী করব, ফ্রিজ থেকে বের করে ভাবলাম
ভাবলাম আজকে একটু মাসকলার ডাল দিয়ে লাউ করব, কারণ মাসকলার ডাল দিয়ে লাউ খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো সেই মানে চিন্তাভাবনা মানে করছি, হঠাৎ মাথায় এটাই এলো। তো তার আগে আমি মাসকলার ডালটাকে একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। আর লাউগুলো যেহেতু নেতিয়ে গেছে সেটাকে একটু জলে ভিজিয়ে রাখছি। আর মা দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে, মার কিন্তু মোটামুটি সবই রেডি। ভাতটা বসিয়ে দিয়ে মা আবার তরকারি কাটতে মানে আনাজ কাটতে বসেছে। আর এইভাবেই কিন্তু ব্যস্ততম সকাল শুরু মানে হয়। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ঘরের একটা আলাদা আলাদা গল্প থাকে, তো আমার ঘরেরও এই গল্পই তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের কীরকম লাগে বা তোমাদের ঘরে কি চলছে সেটাও কিন্তু আমার জানার খুবই ইচ্ছে করে। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলাই হয়নি যে মেয়ের কিন্তু মানে মহলের কিন্তু স্কুল ছুটি আছে। ছুটি বলতে ওদের পরীক্ষা এক্সাম হওয়ার পরে বড়দের এক্সামগুলো চলছে, তাই দাদামণিরা রামনবমীর পরেই আর কি ক্লাস শুরু হবে এরকম একটা কথা মানে বলে দিয়েছে। তো একটু নিশ্চিন্ত তবুও একটু টেনশন। সিলেবাস দিয়ে দিয়েছে যখন, তাকে রেডি করানোর দায়িত্ব কিন্তু মার উপরেই পড়ে। বুঝতেই পারছো, ঘর ক্লিনিং, নিজেকে পরিষ্কার রাখা, নিজেকে যত্ন করা, বাচ্চাকে যত্ন করা, বরের টিফিন রেডি করা, তারপরে আবার টিচার মানে মেয়েকে পড়াতে হয়। এত কিছু যদি বাইরে তার শিখিয়ে অংশ দেওয়া যেত কতটা মূল্য পাওয়া যেত। কিন্তু ওই যে সংসারের মায়া, তা কিছুতেই কেউ ত্যাগ করতে পারে না যারা সংসার করতে ভালোবাসে। তো আমিও হচ্ছে এরকমই একটা মানুষ। তো দেখো এখানে কিছুটা খেসারি ডাল ভিজিয়ে রাখলাম, ভাবলাম আজকে একটু বড়া করি পেঁয়াজ দিয়ে, ভালো লাগে। আর খেসারি ডাল ভেজাতে গিয়ে দেখছি অল্প একটু আছে, তারপরে বেশ মটর ডাল আর মুসুরি ডাল দিয়ে দিলাম। কিন্তু ডাল আনা আছে, ডালটা বের করে যে ভেজাবো সেই মুহূর্তটা আর কি আমার হচ্ছিল না। কি করব বলো বন্ধুরা, মানে বুঝতেই পারছো, ডাল এখানে চাপিয়ে দিয়েছি, সেটাকে নাড়তে হচ্ছে। আবার নিচ থেকে ডাল কৌটো থেকে বের করে ঢেলে ভেজাতে গেলে কোনো একটা নষ্ট তো হবেই। তার থেকে বরং থাক মটর ডালটা ভিজিয়ে নিই, সামনেই যেহেতু সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি আর একটা দিন পরেই, তো তার ডাল লাগবে। তো কি কি ডাল আনা আছে সেটা চেক করতে গিয়ে দেখলাম যে খেসারি ডাল আছে, তো সেটা ভরে আমি আবার ফ্রিজে রাখি। মানে যেই ডালটা খুব কম ইউজ হয় সেই ডালটাকে আমি ফ্রিজে রাখি। তাতে ফ্রিজে স্টোর করলে দেখবে ডালটাতে পোকা হয় না, গন্ধ হয় না, নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আসলে সব মানে যতটা ডাল আনা হয় সেটা তো প্রত্যেক মাসে শেষ হয় না, সেটা 2 মাসও হয়ে যায়, কখনো কখনো 3 মাসও হয়ে যায়। কারণ কিছু কিছু ডাল তো খুব কম লাগে না, সবজিও খাই, ডিমও খাই, মাছ মাংসও চলে। তো এই খেসারি ডালটাই কৌটোটাতে ভরে আমি ফ্রিজে স্টোর করি। এটা আগাগোড়াই করতাম, এটা আমি নিজে থেকেই আর কি এটা ট্রাই করে দেখেছিলাম, তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আজ তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে কী করে এত শিওর হয়ে বলছে, মানে আমি ব্যবহার করে দেখেছি, তাতে খুব ভালো রেজাল্ট হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ডালের বড়াটা না বেশ আমার খুব ভালো লাগে, একটু খাসির মাংসের যে স্মেলটা হয় সেটা পাওয়া যায়। তো দেখো ডালটা ভরতেই মানে শুকনো খোলায় ভাজা ডালটা প্রায় লেগে যাচ্ছিল। আর এই বোতলে আমি যখনই দেখবে ইমার্জেন্সির সময় আমার জল ভরার পরিমাণটা খুবই কম থাকে, তাই 1 বোতল জল আমি সবসময় ভরে হাতের কাছে রেখে দিই, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কোনো কিছু লেগে গেলে পুড়ে গেলে। তো এখন ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নিব কচলে, মানে যে একটু খোসা লাগানো আছে ডালটা কালো কালো সেটাই আনি, সম্পূর্ণ সাদা ডালটা আনি না। তো এই খোসাগুলোকে এখন এরকম গরম জলে ভিজিয়ে হাত দিয়ে কচলালেই বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে, কালো কালোটা আর থাকবে না। ডালটা একটু ভিজুক, আমি ততক্ষণে এই বড়ার ডালটা যা আছে সেটাকে ভিজিয়ে নিচ্ছি। দেখবে রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো কিন্তু নিজেদেরকে সামলে নিলে রান্নাঘরের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর এই ধোয়ার ব্যাপারটা সম্পূর্ণ আমি আমার সোনামার কাছ থেকে শিখেছি, মানে 3বারের কম কোনো জিনিসই আমি ধুই না, তাই একটু টাইম লাগে, 3-4 বার ধুতে হয়। মা নাকি বলে 3 বার না ধুয়ে কোনো জিনিস খেতে হয় না, মানে আমার শাশুড়িমার কথা বলছি। তো চলো এখানে 3 বার হয়ে গেছে, প্রায় এখন 4 বারের বেলা এটাকে আমি ভিজিয়ে মানে ধুয়ে আরেকবার ধুয়ে নেব। মানে মনটা মানেই না, ধুতে গেলে এরকমই হয়, মানে এটা আমার মার কাছ থেকেই শেখা, বারবার বলছি। তো দেখো ধুয়ে এখানে রেখে দিলাম, মিক্সি বাটিটাকে রেডি করে রাখছি। আর এখানে লাউটাকেও যে ভিজিয়ে রেখেছিলাম তাতে দেখো লাউগুলো বেশ ভালো তরতাজা সতেজ হয়ে উঠেছে। এখন এটাকে কুকারে দিয়ে দিব, কিন্তু আগে ডালটাকে সিটি দিয়ে নিব, কারণ এই ডালগুলো যে কোনো ডাল আর কি একটু সিটি দিয়ে নিয়ে, নরম সবজি সিটি দিলে বেশ ভালো হয়। তো চলো লাউ ধোয়া হয়ে গেছে, এখন আমি
কুকারে আগে ডালটা চাপিয়ে দিব ধুয়ে। ডালটা 3-4খানা সিটি হয়ে যাবে, তারপরে লাউ দিয়ে 1টা বা 2টো সিটি দিলেই কিন্তু একদম ডাল রেডি। আর এই ডালটা না খেতে খুবই ভালো লাগে গরমের দিনে। আর এখন তো বেশ ভালো গরম পড়েছে, চৈত্র মাস শেষ, বৈশাখ মাস আগমন হচ্ছে। জানো তো বন্ধুরা, এই কয়েকদিনে আমি বেশ ভালো ওয়েব সিরিজগুলো দেখলাম, খুব ভালো লাগলো। বিসর্জন দেখলাম, তারপরে অনেকগুলো, আবার একলা চলো রে, অনেকগুলো সিনেমা দেখেছি, মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে কথা বলতে গিয়ে। অনেকটা হিন্দি মুভি দেখেছি, অনেকগুলো পাকিস্তানি মুভি দেখেছি, খুব ভালো লাগছে। মানে হয় না একটু রিল্যাক্স ফিল, সংসারের কাজ থেকে তো মানে ফুরসত হচ্ছে না, কখনোই হবে না, সেটা একটা না একটা চাপ থাকে। বাট এই কাজের জায়গা থেকে, ইউটিউব থেকে একটু হালকা আমি মানে বেশ একটু ছুটি কাটালাম, ভালো লাগলো। আবার ফিরে এলাম, অনেক দিন হয়ে গেছিলো, অনেক দিন ফাঁকি দিয়েছি, মানে এখন মনে হচ্ছে ফাঁকি দিয়েছি। আসলে এনার্জিটা আমার সত্যি আর ভালো লাগছে না, প্রচুর চাপ বেড়ে গেছে। তো এখন মেয়েকে রেডি করতে হচ্ছে, আর মেয়ের জীবনে এই সময়টা খুবই ভাইটাল। এই সময়টা আমি ওকেই দিতে চাই, এই সময়টা আমি অন্য কোথাও দিতে চাই না, কারণ অন্য সময়ের জন্য আরও সময় পাওয়া যাবে। সেই 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে দিলেও তাতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই মুহূর্তে আমি আমার মেয়েকে টাইম না দিলে প্রচুর ক্ষতি হয়ে যাবে, যেটা সারা জীবনও হয়তো মেকআপ হবে না। তাই আমি ওর কাজটাই আগে করার চেষ্টা করি। আর এই যে পুরগুলো, চাল কুমড়োর আর কি পুর, সেটা হচ্ছে বড়মশাই আবদার, একটু চাল কুমড়োর পুর লাগবে, ডাল হয়েছে। তো আমি এই যে ছোট্ট বাটিটা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম ঠিক এই কাজটার জন্য, প্র্যাকটিক্যাল তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে নুন মাখিয়ে রেখে দিব না, এই ছোট্ট বাটিটা দিয়ে, একদম ফুটো ফুটো বাটিটা দিয়ে জল নিচে একদম পড়ে যাবে। এতে কিন্তু ঝুরো ঝুরো আলু ভাজাটাও বেশ ভালো হয়, কিন্তু আনার পরে একদিনও খাওয়া হয়নি। ওই যে বাদাম দিয়ে ঝুরো ঝুরো আলু ভাজা, উফ, সাথে কিন্তু মুগ ডাল সেদ্ধ আর একটু গন্ধরাজ লেবু, কিচ্ছু লাগবে না তাতে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো মা বাটিটা অবস্থা খারাপ করে দিয়েছে, মেয়ে সুজি করেছিলাম তাতে। আর সর্ষেটা কিন্তু বাটাবাটির ঝামেলা করলাম না, ওই যে একটু রেডিমেড পাওয়া যাওয়াতে মানুষগুলো কিন্তু একটু রেডিমেড টাইপেরই হয়ে যাচ্ছে, মানে একটু আর্টিফিশিয়াল মতো। তো দেখো, এটা কিন্তু বেটে করলে বেশ ভালো পুরের সেন্ট হয়, কিন্তু এখন বাটাবাটির ঝামেলা কেউ করতে চাচ্ছি না। ভাতটা নামিয়ে দিয়েছে মা, আর আমি গ্যাসটা কিন্তু সবসময় এরকম রান্নার মাঝখানে একটু মুছে নিই, ভালো লাগে, ক্লিন হলে, পরিষ্কার দেখা গেলে ভালো লাগে। আর কালো জিনিস তো নোংরাটা আরও বেশি বোঝা যায়, কালো আর সাদাতে নোংরা দেখবে খুব বেশি বোঝা যায়। কালো গাড়ি দেখবে ধুলো বেশি হয়, দেখতে ভালো লাগলেও ধুলো বেশি হয়, সাদাতেও ধুলো পড়লে কিন্তু খুবই খারাপ লাগে। তো এইখানে কাপটাকে সেই কখন চা খেয়েছি, খুব একটা কিন্তু টাইম হয়নি, এখন এই 11টা ছুঁই করছে, মানে আমি একটু দৌড়ে দৌড়ে কাজ করছি তো মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। না বন্ধুরা, সেরকম একটা বেলা হয়নি, মা কিন্তু মার কাজগুলো টাইম মতো করে দিচ্ছে। এই যে দেখো, এখানে চাল কুমড়ো ঘন্ট কেটে দিল আমার জন্য। আর ডালটাও ঠিক এরকমভাবেই সেদ্ধ হয়েছে, খুব একটা গলে যায়নি। এখন আমি এতে লাউগুলো দিয়ে আরও একখানার বেশি একটু সময় রাখবো, মানে 2টো সিটির কম, একটার বেশি, বুঝতেই পারছো। যারা রান্না করো তারা এই মাপটা ঠিক বুঝে যাবে। তো এইভাবে করে ডালটাকে আমি সিটি দিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিব, আদা আর হচ্ছে জিরে ফোড়ন দিব, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস, তাতেই কিন্তু ডালটা খেতে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। আর অনেক দিন হয়ে গেছে আমি শুক্তো ডাল করি না, মানে তিতা দিয়ে যে তেতো ডালটা হয়, করলা বা উচ্ছে এই সমস্ত, তো সেটা দিয়ে হচ্ছে না। আসলে কি বলো তো, ডাল জিনিসটা না বারবার খেতে ভালো লাগে না, মানে একটা আইটেম থাকবে তারপরে একটু খাবো, মানে যে এই জিনিসটা হয় না। তো দেখো, মেয়েকে সকালবেলা কিছুই খেতে দিইনি, ও ঘুম থেকে উঠলো লেটে। ওই যে বললাম, এখন এই 11টা 5 কি 10 হবে, বেশি না, ঠিক ওকে ব্রেকফাস্ট দেবো। তো ব্রেকফাস্টে ওকে দিলাম ওটস আর সুজি দিয়ে একটু পায়েস করে, এটা ওর পেটেও থাকবে, আর তাতেও হেলথের জন্য খুব ভালো। ম্যাগি এই সমস্ত কিছু একটু অ্যাভয়েড করছি, লুচি পরোটা ওকে একটু কম দিচ্ছি, কারণ ওর পরিমাণ, মানে গ্যাসের পরিমাণটা একটু মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, জলটা খুব কম খায় মেয়ে। তো দেখো, এই সুজির পায়েসটা খুব ভালো হয় খেতে, খুব তাড়াতাড়িও হয়, বাচ্চাদের পেটেও থাকে, তাই ওকে আমি এটা কখনো সকালে অথবা কখনো বিকেলেও দিয়ে থাকি। ওই যে তোমাদেরকে বলেছিলাম, রান্নার সময় আমাদেরকে এক ফাঁকে ছাদে আসতে হবে, কারণ হেলিকপ্টার চলে এসছে। মেয়ে আমি দুজনেই বেশ ভালো উপভোগ করছি। হেলিকপ্টারটা ল্যান্ডও করেছিল, এখন সব কিছু চেক করে আবার চলে যাচ্ছে। কালকে যেহেতু মন্ত্রী আসার কথা,
তাই তার জন্য তো সব কিছু তাদেরকে রেডি রাখতেই হবে। তো চলো, আমাদের দেখা হয়ে গেছে হেলিকপ্টার। আবার রান্নায় ফিরে আসি। ঘড়িতে এখন 12টা 5-10 বাজে। আর দেখো রান্না হয়ে গেছে, এখন মিক্সিতে খালি জাস্ট মশলাটা হবে। এখানে আমি চাল কুমড়ো ঘন্টটাও নামিয়ে ফেলেছি। তারপরে যে কুমড়ো শাক সেটাও হয়ে গেছে, দেখো নামাবো। আর এখানে ডালের বড়া কটা ভেজে নিয়েছি, আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া সেটাও ভেজে নিলাম। একটা শুকনো লঙ্কাও ভেজে রেখেছি, যদি কেউ খায়। তাও অনেকে ভালো লাগে, আমার হাজব্যান্ড মাঝে সাঝে খেয়ে থাকে। তো দেখো অনেকগুলো বড়ার আইটেম করেছি। ডাল করলে একটু ভাজা একটু কিছু করতে হয়, সাথে কিন্তু অনেক পরিমাণে বড়াও এই সমস্ত কিছু করতে লাগে। তার জন্য দেখেছিলাম মাছের ঝোলই ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে সবটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এখন চাল কুমড়োর পুরটা করব। তারপরে স্নান ধান করে পুজো দেব। আর ঘরও ক্লিন করতে হবে, সেটা তো আছেই, সেটা আর কি বলবো। তো সেটা সবটাই আর কি ক্যামেরাবন্দি হয় না, সবটাই ক্যামেরাবন্দি করি না। ঠিক যখন যেই মুহূর্তে আর কি রান্নাটা করতে থাকি সেই মুহূর্তেই ক্যামেরাটা হাতে ধরে করলে একটু সুবিধে হয়। ছোটাছুটি কাজগুলো তো ক্যামেরাবন্দিতে করতে একটুই অসুবিধা হয়। তো দেখো এখানে পুরগুলো দিয়ে দিয়েছি, ভেতরে কিন্তু সর্ষে দিয়ে স্টাফিং আছে। ওর কেন জানি না এই পুরটা খেতে খুব ভালো লাগে, আমি আবার কাঁকরোলের পুরই বেশি ভালোবাসি। আর এখানে দেখো লুচি করেছিলাম এক ফাঁকে, সেটাও শেয়ার হয়নি। তো এখানে টিফিন দিয়ে দিলাম, বিকেলের টিফিন লুচি চাল কুমড়ো ঘন্ট, আর এক্সট্রা করে কোনো আলু ভাজা বেগুন ভাজা কিছু করিনি। আর আমি আর মা ডাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো মার আর আমার জন্য দুটো দুটো লুচি আর ডাল দিয়ে মুড়ি দিয়ে মেখে খাচ্ছিলাম। বাসন প্রচুর জমেছিল। আর তারপরে স্নান ধান করে চলে গেছি ছাদে। এই সারাটা দিন পরে নিজের জন্য একটু সময়, মানে মুখটা দেখাতে পাচ্ছি, এই একটি সময়। আর আমি না চুলটাকে রোদে দাঁড়িয়েই মানে আঁচড়াতে বেশি পছন্দ করি, তাতে হেয়ার ফলটা নাকি একটু কম হয়। আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, জানি না কি করব। ইচ্ছে ছিল যে চুলগুলো একটু বড় করব, কিন্তু ভাবছি যে কেটেই ফেলবো। বড় চুল আমার খুব ইচ্ছে হয়েছে অনেক দিন পরে, যদিও চুল আমার খুব একটা ছোট নয়, কিন্তু তবুও ইচ্ছেটা জানি না কি হবে। কোমর ছাড়িয়ে চুল রাখার একটা ইচ্ছে হচ্ছে মনে। তো সবটা ট্রাই করছি, কিন্তু তার জন্য একটু হেয়ারেরও কেয়ার করতে হবে। তো চলো এখানে বড় দানা চিরুনি দিয়ে চিরুনি করে নেই, ক্লিপ চিরুনি সবটাই ছাদে নিয়ে এসেছি। বড়মশাই আবার খেতে চলে আসবে, তো ঝটাপট করছি। ওই দেখো চিরুনি করতে করতে ও চলে এসছে, এসে শার্টটা খুলে ছাদে এসছে। আর দেখো আমি কি করেছিলাম, যেই যে গামছাটা একটু কমফোর্টে ভিজিয়েছিলাম ভালো সেন্টের জন্য, সেটা ধুতেই ভুলে গেছি। বড়মশাই এসে ধুয়ে দিয়ে চিপে আর কি ভালো করে মেলে দিচ্ছে। আমাকে বলছে কি গো তুমি গামছাগুলো কাচো নেই? কেচেছিলাম, কিন্তু কমফোর্টে ভিজিয়ে টোটালটাই মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে এটা ছাদে ছিল, এরকমটাই হয় মাঝে সাঝে, আমি অনেক কিছু ভুলে যাই। তো সেরকম কোনো ব্যাপার না, 5-10 মিনিটে গামছাগুলো শুকিয়ে যাবে। অনেকটাই রোদ্রু, এখনও মাত্র বেলা হচ্ছে 1টা 10 কি 15 খেতে এসছে। তো দেখো কাপড় জামাগুলোকে ভাঁজ করে ছাদে থেকে এইভাবে আমি নামিয়ে নিয়ে যাই, তাহলে কি বলো তো অনেকটাই সুবিধে হয়, সময়ও বাঁচে কম। মানে মনে হয় সময়টা ঠিকঠাক যায়, না হলে আবার বসে এক্সট্রা বসে বসে ভাঁজ করো। তো চলো এখন রাত্র হচ্ছে 10টা 15, এই 10টা 5 কি 10। মলে অসম্ভব লেভেলের ভিড়। কিছু জামাকাপড় নিচ্ছি দিদিভাইয়ের মেয়ের জন্য, আমার মেয়ের জন্য, আমার জন্য। আর হচ্ছে এই দেখো মলে এখনও প্রচুর লোক, এত রাত্রেও। আমরা খাইনি, বাড়িতে যেতে যেতে আমাদের 10:30 বেজে গেছে, কারণ কাউন্টারে এত ভিড় ছিল। প্রচুর লোক এখনও শপিং করছে। আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একটু দেখালাম। আর এখন হচ্ছে রাত্র এই 11:15 হবে, 10:30 11:30 পার হয়েছে, 11:15। মেয়ে আর আমি তোমাদেরকে গুড নাইট জানাতে এলাম। ব্লগটা আজকে এখানেই রাখছি, আজকের মতো গল্প আমার এখানেই শেষ। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নিউ